হজ মুসলমানদের ধর্মীয় জীবনে ফরজ করা হয়েছে। এ ব্যাপারে দলিল কি, এ ব্যাপারে রেফারেন্স কি? প্রথমে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর পারার 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ হওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এরপর সূরা আল ইমরান সহ পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় হজ ফরজ হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মাধ্যমে আমাদের উপরে নির্দেশনা দিয়েছেন। এর মাঝে আপনাদের সম্মুখে এখন যে আয়াতে কারিমাটি উপস্থাপন করব, এই আয়াতে কারিমাটি পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 27 নম্বর আয়াত। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ওমর মুহতারাম ভাইও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম প্রেরণ করেছিলেন। আমরা ঈমানদার মুসলমান যারা এই কথাই বিশ্বাস করি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে এসেছিলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত থেকে কিছু বস্তু দান করেছিলেন। আর জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই বস্তুগুলি দান করেছিলেন, এর মাঝে অন্যতম একটা বস্তু ছিল, জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইয়াকুত পাথর দান করেছিলেন। সুবহানাল্লাহ। আর পরবর্তীতে এই ইয়াকুত পাথরটি কাবার উপরে স্থাপন করা হয়েছিল। আর এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইবাদতের জন্য যেই গৃহ নির্মাণ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে ইবাদতের জন্য সর্বপ্রথম যেই ঘর, এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা। নিশ্চয়ই এই পৃথিবীর ইতিহাসে মানুষের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই গৃহ নির্মাণ করিয়েছিলেন, এই গৃহটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ কেমনে নির্মাণ হয়েছিল, এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে শুধু এতটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বাইতুল্লাহ স্থাপন করিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ইয়াকুত পাথর নিয়ে আইসা এই কাবার উপরে স্থাপন করে দেয়। পরবর্তীতে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন প্লাবন হয়েছিল, এই প্লাবনের সময় আল্লাহ তাআলার নির্দেশে আবার এই ইয়াকুত পাথরকে উপরে উঠানো হয়েছিল। এরপর যখন হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটা মিলে এই কাবাঘরকে সংস্কার করেছিল, এই কাবাঘর সংস্কার করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর আনার জন্য নির্দেশ দেয়। এইভাবে তিনবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিয়ে আসলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাথরও পছন্দ হয় নাই। আসমান থেকে আওয়াজ এসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী এসে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাথর এনে দিয়ে যায়। এই পাথরটার নাম হলো ইয়াকুত। এই পাথরটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার উপরে স্থাপন করে দেয়। কাবা ঘরের সংস্কার কাজ তখন সম্পাদন হয়ে যায়। এখন আপনাদের সামনে অবগতির জন্য জানিয়ে রাখতেছি, কাবা ঘরে এই পর্যন্ত মোট 13 বার সংস্কার করা হয়েছে। এর ভিতরে 1 নাম্বার করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর সংস্কার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেয়, ও আমার খলিল, ও আমার দোস্ত, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, আপনি মানুষের মাঝেও হজের ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাবা ঘর সম্পাদন করার পর আল্লাহ তাআলা বলে, বন্ধু, ও বন্ধু খলিল ইব্রাহিম,
আপনি মানুষের মাঝে এই বাইতুল্লাহর মাঝে জিয়ারত করার জন্য হজের জন্য ঘোষণা দিয়ে দেন সুবহানাল্লাহ গণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো মনে মনে এমন ভেবেছেন যে জনমানব শূন্য আরবের এক মরুভূমি, মানুষজন তো এখানে নাই বললেই চলে, তো এইখানে হজের ঘোষণা আমি কেমনে কি দিব, আর লোকজনই বা কেমনে হজ করার জন্য আসবে। এমন প্রশ্নের অবতারণা হওয়ার আগে আল্লাহ তাআলা জানায়া দেয়, আপনি যে হজের ঘোষণা দিবেন, মানুষেরা হজ আদায় করার জন্য কেমনে আসবে জানেন নাকি? এই মানুষেরা হজের ঘোষণা পাওয়ার পর মানুষেরা হজ করার জন্য আসবে। ইয়াতুকা রিজালা, মানুষেরা পায়ে পায়ে হেঁটে এসে হজ আদায় করবে। ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিন, এবং কৃষকাই কুজুওয়ালা যেই উট রয়েছে, এই কৃষকাই উটের উপরে আরোহণ করে মানুষজন হজ আদায় করার জন্য আসবে। আজ থেকে শত শত বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই নির্দেশনা দিয়েছেন, তখন বর্তমান সময়ের মতো এতটা হাই স্পিড মানে উচ্চ গতি সম্পন্ন যানবাহন তখন ছিল না। হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, জাহাজ ছিল না, যে মানুষ ওইগুলির মাধ্যমে হজ আদায় করার জন্য যাবে। সেই সময় হজ সম্পাদন করার জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে গিয়ে হজ আদায় করতে হতো, অথবা উটের উপর আরোহণ করে যে হজ আদায় করতে হতো। আল্লাহ তাআলা জানায় দেয়, খলিল আপনি হজের ঘোষণা দেন, মানুষ পায়ে হেঁটে এসে হজ করবে, উটের উপরে আরোহণ করে এসে হজ করবে। বলে কোন জায়গা থেকে আসবে? মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে হজ আদায় করবে। সুবহানাল্লাহ গণ। আল্লাহ তাআলার সেই আয়াতের বাস্তবতা যদি এখন লক্ষ্য করেন, আজ থেকে শত শত বছর আগে আল্লাহ তাআলা বলছে মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে হজ করবে। আর এখন যদি এই আয়াতের বাস্তবতার দিকে তাকিয়ে দেখেন, কোথায় সৌদি আরব, কোথায় বাংলাদেশ, কোথায় ইয়েমেন, কোথায় সৌদি, বিশ্বের আনাচে কানাচে যেখানেই মুসলমান রয়েছে, যেখানে হজ করার মতো সামর্থ্যবান লোক রয়েছে, হজ করার জন্য বাইতুল্লাহর মাঝে আসতে হয়, তাহলে বহু দূর দূরান্ত থেকে হজ করার জন্য আসে কি আসে না? কিন্তু আল্লাহ তাআলা বহু আগেই জানিয়ে দিয়েছেন যে আপনি ঘোষণা দেন, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শত শত বছর আগের এলান যুগে যুগে সময়ে সময়ে বছরে বছরে আল্লাহ আমাদের কাছে এলান দিয়ে দিতেছে। আমরা যারা আমাদেরকে আল্লাহ তাআলা এই খেতাবতের জিম্মাদারি দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, আমরা কম করি আর বেশি করি, আর যতটুকুই করি প্রতি বছরেই কিন্তু হজের একটু না একটু হলেও আলোচনা করতে হয়। বলে কেন করতে হয়? এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলার সেই আদেশ এবং সেই হুকুম এটা আপনাদের সামনে পৌঁছে দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এলান আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ।